জীবনও এটা তোমার না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্না করব শর্টকাটভাবে হালিম। তো আমি রাঁধুনির যে হালিমের প্যাকেটটা আছে ওইটাই নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ নিয়েছি, আর একটা প্যান নিয়ে নিয়েছি হালিমটা রান্নার জন্য। আর ডালটা যে হালিমের ওই প্যাকেটের মধ্যেই দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে মশলার জন্য আর একটা হচ্ছে ডালের জন্য। তো ডালের প্যাকেটটা আমি গরম পানি দিয়ে ডালগুলা ভালো করে ভিজিয়ে রাখছি, আর এখানে প্যানে আমি তেল দিয়ে দিছি, সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্স করে দিছি। আর ভালো করে আমি বিফটা ধুয়ে তারপরে এইখানে মশলার মধ্যে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি এখানে বিফটা দিয়ে দিছি, আর বিফে মশলাটাও দিয়ে দিছি। তো আমি এক্সট্রা বাড়তি মশলার মধ্যে শুধু আদা রসুন পেস্টটাই দিছি, আর কিছুই দেই নেই। আর হালকা একটু লবণ দেওয়া হয়েছে, যদিও আমার লবণের পরিমাণটা লাস্টে আমি যখন ডালটা দিই তারপরে আমি বুঝতে পারি যে মানে বেশি পড়ে যায় আর কি। তাছাড়া এই হালিমটা খেতে খুবই মজা হয়েছিল, কালারটাও খুবই সুন্দর আসছে। তো আমি ভালো করে বিফটাকে সিদ্ধ করে নিতেছিলাম, আর এটাকে আমি কয়েক ধাপে সিদ্ধ করছি। তো আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে বিফটা সিদ্ধ করি। তখন আমার কাছে মনে হয় যে যে কোনো মাংসই অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করলে টেস্টটা থাকে, মজাটা থাকে। আর বেশি পানি দিয়ে একসাথে সিদ্ধ করলে এটার মজাটা আসলে ওই রকম পাওয়া যায় না, কেমন যেন একটু পানসে পানসে লাগে। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে ফেলছি, আর তারপরে আমি এটার মধ্যে ডালটা অ্যাড করছি। তো মোটামুটি ডালটাও সিদ্ধ হয়ে আসতেছিল। যখন বিফটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটা অ্যাড করছি, কারণ ডালটা তো আমি গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা সিদ্ধ নিয়ে আমার ওইরকম প্যারা ছিল না। তো মোটামুটি এটা একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব, কারণ অনেক দিন থেকে আমাদের জামাই বউর হালিম খাইতে খুব মজা ছিল। তো নুহাস বলতেছিল হালিম বানায়ও, তো আজকে যেহেতু নুহাসের অফ ডে আমি ভাবলাম যে একটু বানাই ফেলি। তারপর সুন্দর করে ওই দিন টিকে ম্যাক্স থেকে এই কর্নারের জন্য আমি ফ্লাওয়ার বাস রাখার জন্য বা যে কোনো ধরনের মানে গাছ বা যে কোনো কিছুই রাখা যায় আর কি এরকম। তো আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো আমি ছোট একটা ফ্লাওয়ার বাসই রাখছি আপাতত, মানে ছোট। আর ওই রকম বড় কিছু রাখি নাই, বাট বড় রাখা যাবে। তারপর আমি ফ্রেগরেন্স হিউমিডিফায়ার যেটা ওটা মানে জ্বালাই দিছি। তারপর একটু চা বানায় ফেলতেছি নুহাস আর আমি মিলে খাওয়ার জন্য। তো যখন আমরা দুজন একসাথে মানে চা খেতে যাই তখন আমরা মিল্ক টিটাই প্রেফার করি, আর নয়তো আমি ব্ল্যাক টি অনেক বেশি খাই। ব্ল্যাক টি না, ব্ল্যাক কফি যেটা, ওটা আমি অনেক খাই। তো যখন একসাথে হই তখন আমার কাছে মনে হয় টিটা খেলে ভালো লাগবে। আর আমি জাল দিতেছিলাম চাটা অনেকক্ষণ যাবত, কারণ নুহাস অনেক জাল দেওয়া চা বেশি পছন্দ করে, অনেক লিকার থাকবে এরকম। তো আমি নুহাসকে একটা বাটিতে দিয়েছিলাম আর আমার জন্য নিচ্ছিলাম। তো নুহাস হচ্ছে সালাদ সহ খেতে লাইক করে না, আমি হচ্ছে আবার সালাদ দিয়ে সব কিছু মিক্স করে, যেটা লেবু, আদা, তারপর হচ্ছে মানে শসা সব কিছু দিয়ে খেতে পছন্দ করি। আর নুহাস হচ্ছে একদম খালি খেতে বেশি পছন্দ করে। হালিমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। তো দুইটা বাটিতে নিছি, কারণ একটাতে আমি সালাদ সহ খাবো, আর নুহাস হচ্ছে সালাদ ওইরকম লাইক করে না, সে তার মতো করে খাবে। আর নুহাস এদিকে হচ্ছে গার্লিক ব্রেড গরম করতেছিল, মানে এয়ার ফ্রায়ারে দিচ্ছে আর কি। কারণ আমার কাছে মনে হচ্ছিল হালিম দিয়ে নান খাইতেও মজা, আমি পরোটা দিয়েও প্রেফার করি, আর গার্লিক ব্রেড দিয়ে খেলাম, ওইটাও খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তো আমি পুরা সব কিছু সুন্দর করে সার্ভ করে নিলাম, এখন খাওয়ার পালা। তো নুহাস বলতেছিল যে আহ, আমার রান্না বান্না নাকি এত মজা, সে সবসময় বলে সে নাকি অনেক ভালো রান্না করতে পারতো, এখন নাকি আমার রান্না এত মজা হইতেছে সে রান্না ভুলে গেছে, মানে বউদেরকে যেভাবে পাম দিয়ে রাখা যায় আর কি। সেটাতে কোনটা তোমার এখানে, তুমি দেখা বলো তো। জীবনও এটা তোমার না। কুইজ তোমার জন্য। হ্যাঁ, খাওয়া শুরু করো। আসলে বেশি কিছু না, ছেলেরা অনেক বেশি কিছু চায় ব্যাপারটা এমন না, একটু এফোর্ট, একটু ভালোবাসা ওদেরকে একটু দেখাইলেই ওরা খুব বেশি ইমপ্রেসড হয় আর খুব বেশি পছন্দ করে। আর হলিডে টাইমে বা অফ ডে থাকলে তখন দেখা যায় ওরা লাইক করে বউ একটু টাইম নিয়ে ওদের জন্য ওদের পছন্দের খাবারটা রান্না করলো, সুন্দর করে সার্ভ করলো। আমি ট্রাই করি প্রত্যেক হলিডেতে বা উইকেন্ডগুলোতে আমি আসার জন্য বেশি কিছু না, অল্প হলেও যেন করতে পারি, কারণ দেখা যায় আমাদের প্রত্যেক উইকেন্ডই দাওয়াত থাকে বা প্রত্যেক টাইমেই অনেক বেশি দাওয়াত থাকে। দেখা যায় হলিডে টাইমে যখন হলিডে বুক করা হয় তো পুরো উইক জুড়েই মানে দাওয়াত এই সে থাকে। আমরা ব্লেসড যে সবাই আমাদেরকে অনেক পছন্দ করে,
সবাই চাই সবার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য, আমাদেরকে সাথে নিয়ে কাটাতে চাই, এটাও আসলে অনেক বড় রহমত। তারপর চলে আসছি কিচেনে, কারণ সে বলতেছে তুমি আজকে অনেক কিছু রান্না করছো, অনেক কিছু খাওয়ালো আমার পছন্দের, আজকে তোমাকে আমি কিছু খাওয়াতে চাই। তো আমি জিজ্ঞেস করলাম কী করতে চাও, সে বলতেছে চলো আমি তোমাকে ব্রাউনি বানাই খাওয়াই। তো সে ফার্স্ট একবার ট্রাই করছিলো, এটা নিয়ে ওর হচ্ছে 3rd টাইম ট্রাই। তো প্রথম 2বার এত ভালো হয় নাই, তো বলতেছে এবার একটা ইনশাল্লাহ ভালো হবে, কারণ ভুল করতে করতেই মানুষ শিখে। আর আমি তো রান্নাবান্না করে সব কিছু ধোয়াপালা করে আমি চলে গেছি, কারণ আমার যে ভাগের যে কাজ ছিল সব আমার ডান। আর এই স্প্রেটা এত ভালো, আমি কি বলবো, আমার পুরা লাইফ সেভার আমি বলবো। কারণ কোনো কিছু হইলেই, হলুদ ভরুক যেটাই হোক, আমার কিচেন এত ক্লিন থাকে এইটার মাধ্যমে। আমি কিন্তু প্রতিদিন এই রান্না করার পরে কিন্তু চারিদিকে একদম ছিটে যাই, চারিদিকে বলতে চারিদিকে। তো আমি সব কিছু মানে রান্না শেষ হওয়ার পরে আমার 1-1.5 ঘন্টা লাগে শুধু কিচেনটা ক্লিন করতে ভালো করে, কারণ আমার কাছে মানে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। আর সব কিছু আমার কাছে মনে হয় ইনস্ট্যান্ট করে ফেললে বেটার আর কি, মানে পরে টাইম নিয়ে আবার করবো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না, যখনের কাজ তখন করাটাই বেটার। তো নুহাস ওভেনে দিয়ে দিয়েছিলো প্রায় 20 থেকে 30 মিনিটসের জন্য। তারপরে দেওয়ার পরে দেখলো হয় নাই, তারপরে আবার ভিতরে রাখতে হয়েছে। আর ব্রাউনিটা বেশ মজা হয়েছিল, ব্রাউনিটা খেতে খুবই মজা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এদিকে বাংলাদেশের সবার সাথে কথা বলতেছিলাম যে সবাই প্রস্তুতি নিচ্ছে, এথিনা চলে যাবে ফিনল্যান্ডে। তো সবাই খুব মিস করবে, জানবিনাবাও আসছে, আম্মাও আসছে এথিনাদের বাসায়, তারপরে জুই, এথিনার ফ্রেন্ড সবাই আসলে আসছে। আর মজার ব্যাপার হচ্ছে মানে আমরা সবাই এক দেশে আছি, বাট এথিনা অন্য দেশে কেন? কারণ নিজের কেরিয়ারের জন্য বা নিজে যেই সাবজেক্টটা ভালো পাওয়া যায় যেখানে, ওইখানে যাওয়াটাই বেটার। সবাই আসলে তো এক দেশে কোনোভাবেই থাকা সম্ভব না, যদি সম্ভব হয় সেটা ভালো, কিন্তু দেখা যায় কোনো জায়গাতে তো ভিসাটা আসলে নিজের উপর ডিপেন্ড করে না, তো ভালো সাবজেক্টটা ম্যাটার করে। তো ও ওইখানে ভালো সাবজেক্ট পেয়েছে, তার জন্য আসলে ওইখানেই ও সিলেক্ট করেছে আর কি। সবাই দোয়া রাখবেন যেন যেখানেই যাই ভালো থাকে, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। তাই আমরা তো গরমটা খেলে সেই জন্য ওকে ঠান্ডা হতে দিই।